Dear student, how are you all? I hope you all are well. Welcome to my today's class. Today, I will discuss with you Unit 2, Food and Nutrition, Lesson 1, Good Food. Let's start. প্রথমে এখানে কিছু কিওয়ার্ড দেওয়া আছে। চলো আমরা কিওয়ার্ডগুলো দেখে নিই। কিওয়ার্ড মূল শব্দ নিউট্রিশিয়াস। নিউট্রিশিয়াস অর্থ হচ্ছে পুষ্টিকর। সাবস্টেন্স অর্থ হচ্ছে উপাদান। ফিজিক্যাল অর্থ হচ্ছে শারীরিক। স্ট্রাকচার অর্থ হচ্ছে গঠন। আচ্ছা, পয়েন্ট এতে কি বলা আছে? টক অ্যাবাউট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য টেক্সট। ছবিটি সম্পর্কে বলো এবং নিচের অনুচ্ছেদটি পড়ো। তো এখানে ছবিতে কি দেওয়া আছে? একটা শ্রেণীকক্ষের ছবি দেওয়া আছে যেখানে একজন মিস ক্লাস নিচ্ছেন। চলো আমরা প্যাসেজটি শুরু করি। মিসেস রেহানা, দ্য ইংলিশ টিচার, ইংরেজি শিক্ষক মিসেস রেহানা ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। ক্লাসে খাদ্য সম্পর্কে কথা বলছিলেন। তার মানে আমরা বুঝতে পেরেছি যে ইনি হচ্ছে মিসেস রেহানা, যিনি ক্লাসে কি সম্পর্কে কথা বলছিলেন? খাদ্য সম্পর্কে। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, শি সেজ। তিনি বললেন যে খাদ্য আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উই কান্ট লিভ উইদাউট ইট। আমরা এটি ছাড়া বাঁচতে পারবো না। সো উই মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড। তাই আমাদেরকে অবশ্যই সবসময় ভালো খাবার খেতে হবে। হোয়াটস গুড ফুড টিচার? আস্ক এ স্টুডেন্ট। একজন শিক্ষার্থী জিজ্ঞেস করলেন যে শিক্ষক, ভালো খাবার কোনগুলো? গুড ফুড মিন্স, ভালো খাবার বলতে বোঝায় দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর হেলথ, যে স্বাস্থ্যের জন্য যে খাবারগুলো সঠিক সেগুলোই হচ্ছে ভালো খাবার। সেজ মিসেস রেহানা। মিসেস রেহানা বললেন, ইট ইজ নিউট্রিশিয়াস। এটি পুষ্টিকর। ইট মাস্ট কন্টেন। এটিকে অবশ্যই থাকতে হবে ন্যাচারাল সাবস্টেন্স, প্রাকৃতিক উপাদান, দ্যাট আওয়ার বডি নিডস, যেটি আমাদের শরীরের জন্য প্রয়োজন, টু গ্রো প্রপারলি, সঠিক বৃদ্ধিতে, অ্যান্ড স্টে হেলদি, এবং কি স্বাস্থ্যবান থাকতে। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখতে হবে, ইউ মাস্ট নট ইট। কি মনে রাখতে হবে? যে ইউ মাস্ট নট ইট, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে কি করা যাবে না? ইট টু মাচ, অতিরিক্ত খাবার খাওয়া যাবে না। যদিও দ্য ফুড ইজ গুড, মানে যদিও খাবারটি ভালো খাবার, তবু তোমাকে মনে রাখতে হবে যে খাবারটা বেশি পরিমাণে খাওয়া যাবে না। ইটিং টু মাচ, অতিরিক্ত খাওয়া, ইজ ব্যাড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উই হ্যাভ টু ইট, আমাদেরকে খেতে হবে অনলি এ সার্টেন অ্যামাউন্ট, একটি নির্দিষ্ট পরিমাণ, অফ ফুড, খাদ্যের একটি নির্দিষ্ট পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন, দ্যাট ইউর বডি নিডস, যেটি তোমার শরীরের জন্য প্রয়োজন। সো উই ডু নট নিড, তাই আমাদের উচিত নয়, দ্য সেম কাইন্ড অফ ফুড, একই ধরনের খাবার, ইন দ্য সেম কোয়ান্টিটি, একই ধরনের খাবার একই পরিমাণে খাওয়া উচিত নয়। ইট ডিপেন্ডস অন ইউর গ্রোথ, এটি নির্ভর করে তোমার বৃদ্ধির উপর, অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এবং শারীরিক গঠনের ওপর। আচ্ছা, পয়েন্ট বিতে কি বলা আছে? আনসার দ্য ফলোয়িং কোয়েশনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নম্বর 1 কি বলা আছে? হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট? তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা কোথায় পেয়ে যাই? প্রথম লাইনে আমরা পেয়ে যাই যে মিসেস রেহানা ইংলিশ টিচার ইজ টকিং অ্যাবাউট দ্য ফুড। মিসেস রেহানা ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড, তিনি ক্লাসে খাদ্য সম্পর্কে কথা বলছিলেন। আচ্ছা,
নম্বর 2, 2 নম্বরে কি বলা আছে যে why we do eat food, কেন আমরা খাবার খাই। তাহলে আমরা কেন খাবার খাই? We eat food because food is very important for our body and we can't live without it. আমরা এটি ছাড়া বাঁচতে পারি না। আমরা এখান থেকে এই দুটো লাইন কি করব, এটার উত্তর দিয়ে দিব। আচ্ছা, নম্বর 3 কি দেয়া আছে? হোয়াট ইজ মিন্ড বাই দ্য নিউট্রিশিয়াস ফুড, পুষ্টিকর খাবার বলতে কোনগুলোকে বোঝায়? পুষ্টিকর খাবার বলতে কোনগুলোকে বোঝায়? যে মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্টেন্ট that our body needs to grow properly and stay healthy, যে খাবারগুলো কি করবে, সঠিক বৃদ্ধিতে এবং সুস্বাস্থ্য রাখতে আমাদেরকে সহায়তা করবে, সেগুলোই হচ্ছে আমাদের পুষ্টিকর খাবার। আচ্ছা, নম্বর 4, হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে, একজন ব্যক্তির প্রতিদিন কতটুকু খাবার খাওয়া প্রয়োজন? একজন ব্যক্তির প্রতিদিন ততটুকু খাবার খাওয়া প্রয়োজন যতটুকু তার বডির প্রয়োজন। এই যে ইউ হ্যাভ টু ইট ওনলি সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট নিডস টু আওয়ার বডি, তাহলে কি করতে হবে? টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট আওয়ার বডি নিডস বা দ্যাট এ পারসনস বডি নিড। আচ্ছা, নম্বর 5, ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, প্রত্যেকের কি একই পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন হয়? কেন? তো প্রত্যেকের একই ধরনের খাবার খাওয়া প্রয়োজন নয়। কেন নয়? বিকজ ইট ডিপেন্ডস অন, এটি নির্ভর করে কিসের উপর? এক একজনের, এই যে ইট ডিপেন্ডস অন এভরিওয়ান গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, এক একজনের দেহের বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর নির্ভর করে। চলো আমরা এর আনসারগুলো দেখে আসি। তোমাদের জন্য আনসারগুলো আমি আগে সাজিয়ে রেখেছিলাম, চলো আমরা একটু দেখে নিই গোছানো আনসারগুলো। নম্বর 1, হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট, মিসেস রেহানা কি সম্পর্কে কথা বলছিলেন? আনসার, মিসেস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড, মিসেস রেহানা খাদ্য সম্পর্কে কথা বলছিলেন। হোয়াই ডু উই ইট ফুড, কেন আমাদের খাবার খেতে হয়? আনসার, উই ইট ফুড বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি অ্যান্ড উই কান্ট লিভ উইদাউট ইট, কারণ এটি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এটি ছাড়া বাঁচতে পারবো না। নম্বর 3, হোয়াট ইজ মিন্ড বাই নিউট্রিশিয়াস ফুড, পুষ্টিকর খাবার বলতে কোনগুলোকে বোঝায়? আনসার, নিউট্রিশিয়াস ফুড মিন্স গুড ফুড, নিউট্রিশিয়াস পুষ্টিকর খাবার বলতে ভালো খাবারকে বোঝায়, হুইচ যেটিতে কন্টেন্টস ন্যাচারাল সাবস্টেন্স, যেটিতে রয়েছে কি প্রাকৃতিক উপাদান, পুষ্টিগুণ, দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, যেটি আমাদের বডির সঠিক বৃদ্ধিতে এবং সুস্বাস্থ্য রাখতে সহায়তা করে। নম্বর 4, হাউ মাচ ফুড ডাজ এ পারসন নিড টু ইট এ ডে, একজন ব্যক্তির প্রতিদিন কতটুকু খাবার খাওয়া প্রয়োজন? আনসার, এ পারসন নিডস টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, প্রতিদিন কি করতে হবে? একটি নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হবে, এ ডে দ্যাট হিজ হার বডি নিডস, যতটুকু তার শরীরের জন্য প্রয়োজন। নম্বর 5, ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, প্রত্যেকেরই কি একই পরিমাণ খাবার খাওয়া উচিত? অ্যান্সার, নো। পরে বলা ছিল কি যে হোয়াই, তো কেন প্রয়োজন নয়? এভরিওয়ান ডাজ নট নিড টু, কারণ প্রত্যেকেরই এটি নির্ভর করে কিসের উপর? এটি নির্ভর করে কিসের উপর? তাদের সঠিক বৃদ্ধি এবং দেহের
বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর। তো এটার অ্যান্সারটা এটা হবে না, এটার অ্যান্সারটা হবে, হয়ের অ্যান্সারটা হবে হলো because it depends on everyone's growth, এটি নির্ভর করে প্রত্যেকের বৃদ্ধি and physical structure, এটি নির্ভর করে প্রত্যেকের বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর। আচ্ছা, তো নম্বর সি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পূরণ করো। নম্বর 1 কি বলা হচ্ছে, উই শুড ইট গুড ফুড টু, আমাদেরকে ভালো খাবার খেতে হবে। কেন খেতে হবে? গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, সঠিক বৃদ্ধিতে এবং স্বাস্থ্যবান থাকতে। নম্বর 2 উই শুড নট ইট মোর দেন, আমাদেরকে অতিরিক্ত খাওয়া উচিত নয়। কার অতিরিক্ত? মোর দেন আওয়ার বডি নিড, যতটুকু আমাদের শরীরের জন্য প্রয়োজন তার বেশি খাওয়া উচিত নয়। নম্বর 3 ইটিং টু মাচ ফুড ইজ নট গুড ফর হেলথ, অতিরিক্ত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। নম্বর 4 গুড ফুড মিন্স, ভালো খাবার বলতে বোঝায় দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, যেটি ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজন। আজকের ক্লাস এই পর্যন্তই।